আফগানিস্তানের বর্তমান সরকার ময়দান ওয়ারদাক প্রদেশে নতুন একটি জাদুঘর উদ্বোধন করেছে, যেখানে তাদের দীর্ঘ 2 দশকীয় যুদ্ধকালে যুক্তরাষ্ট্র ও এর সমর্থিত আফগান প্রশাসনের বিরুদ্ধে ব্যবহৃত বিভিন্ন হোমমেড বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে। বুধবার প্রকাশিত ফুটেজে দেখা গেছে জাদুঘরের ল্যান্ডমাইন, আত্মঘাতী বেল্ট, স্টিকি বোমা এবং বিভিন্ন প্রকার বিস্ফোরক ট্রিগার মেকানিজম সহ বিস্তৃত অস্ত্র ও বিস্ফোরক প্রদর্শন করা হচ্ছে। এই প্রদর্শনীতে তালেবান যোদ্ধাদের হাতে নির্মিত বিস্ফোরক সামগ্রীর বহুমাত্রিক ব্যবহার তুলে ধরা হয়েছে। জাদুঘরের পরিচালক জিয়াউল হক হায়দারি বলেন, গত 20 বছর ধরে যোদ্ধারা সহজ পদ্ধতিতে তৈরি এসব বিস্ফোরক যেমন ব্যারেল বোমা, রিমোট মাইন, চুম্বক মাইন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে শত্রুদের পরাস্ত করেছে। এই প্রদর্শনী সেই ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। বস্কা মাইনুনা দিউ, মোটর বাম দাও, হেকমতুল্লাহ হামজা নামের একজন যোদ্ধা বিস্ফোরক তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করে জানান, পুরনো গুলির খোসা থেকে বিস্ফোরক সংগ্রহ করে অত্যন্ত কম খরচে বিভিন্ন ধরনের মাইন ও বোমা তৈরি করা হতো। তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরে প্রায় 50টির অধিক প্রাচীন নিদর্শন ও 33টি সামরিক প্রদর্শনী অন্তর্ভুক্ত হয়েছে। এই জাদুঘর তালেবানের দৃষ্টিকোণ থেকে আধুনিক আফগান ইতিহাস ও যুদ্ধের স্মৃতি সংরক্ষণের একটি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে এমন উদ্যোগকে ঘিরে উদ্বেগ তৈরি হতে পারে, বিশেষ করে যুদ্ধকালীন বিস্ফোরক ও প্রাণঘাতী অস্ত্রকে গৌরবের প্রতীক হিসেবে উপস্থাপনের কারণে। বিশ্ব সম্প্রদায়ের জন্য এই উদ্যোগ বিতর্কিত হলেও এটি তালেবানের যুদ্ধকালীন কাহিনী এবং রাজনৈতিক স্বীকৃতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।